হাসপাতালে ভর্তি দীপজল, নেওয়া হবে সিঙ্গাপুর। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি, যেখানে তিনি লেখেন, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দীপজলের মেয়ে আলিজা মনোয়ার বলেন, গত 3 দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন, তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও নেওয়া হবে। অভিনেতা নিশা সওদাগর দীপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পরম শ্রদ্ধেয় দীপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 2 দিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করেছেন আরও বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। 2-1 দিনের মধ্যে উনি সিঙ্গাপুরে যাবেন, সবাই দোয়া করবেন। এর আগে গত 9 আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন দীপজল। এছাড়া গত 31 মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ লেনোভো হাসপাতালে চোখের অপারেশন হয় দীপজলের। দীপজল 1993 সালে টাকার পাহাড় সিনেমার মধ্যে চলচ্চিত্রে পা রাখেন। এছাড়াও তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। দীপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছেন হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলাস প্রভৃতি।